Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. Hey guys, good afternoon. গত 10ই অক্টোবর ক্রিপ্টো মার্কেট আমরা সবথেকে বড় ধরনের ম্যানিপুলেশন দেখেছি, কিন্তু এই ম্যানিপুলেশনের পর থেকেও মার্কেটে লোয়ার লো ক্রিয়েট করছে প্রচুর অল্ট, মিম এবং তার সাথে বিটকয়েনকে আমরা দেখেছিলাম গত 10ই অক্টোবর $1,02,000 আশেপাশে একেবারে লোয়ার লো ক্রিয়েট করতে, কিন্তু গতকাল রাতে আমরা বিটকয়েনকে দেখেছি $98,900 আশেপাশে বিটকয়েনের একটা লোয়ার লো ক্রিয়েট করতে। কিন্তু কথা হলো বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, বিটকয়েনের ক্ষেত্রে কি আরও ক্র্যাশ হতে পারে? বা অল্ট এবং মিম কয়েনগুলোকে যদি আপনারা দেখেন, মানে আমি যদি 10ই অক্টোবরের ঘটনা বলি, তারপর থেকেও অল্ট এবং মিম কয়েনগুলোর ক্ষেত্রে প্রায় 70% ডাউনফল। তো যদি বলে যে মার্কেটে এখন বর্তমান সময় যে সিচুয়েশন রয়েছে, একটা ইমার্জেন্সি আপডেট দেওয়ার জন্য আপনাদের জাস্ট একটা ভিডিও শেয়ার করছি। বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে এবং বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনে বিলং করছে, নেগেটিভ পজিটিভ চার্টে কি উঠে আসছে আমি যতটুকু বুঝি আপনাদেরকে শেয়ার করব। অ্যাকচুয়ালি আপনারা মার্কেটকে নিয়ে কীভাবে প্রেডিকশন করছেন বা আপনাদের মার্কেটকে নিয়ে কী চিন্তা ভাবনা রয়েছে, অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করবেন। আজকের ভিডিওতে আমরা বিটকয়েনকে দেখব, বিটকয়েনের ডমিনেন্সকে দেখব, অ্যাকচুয়ালি মার্কেট যে পজিশনটাতে বিলং করছে নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে। আজকে সকালবেলাও টেলিগ্রামে বিশেষ করে আমি বিটকয়েনের চার্ট একটা ড্রয়িং করে দিয়েছিলাম। গতকালকে যখন মার্কেট ডাউনফল ছিল তখন আমি কিছু চার্ট কিন্তু টেলিগ্রামে শেয়ার করেছিলাম। তো আজকের ভিডিওতে চলুন আমরা দেখে নিই বিটকয়েন এবং বিটকয়েনের ডমিনেন্স কোন পজিশনে বিলং করছে, নেগেটিভ পজিটিভ চার্টে কি উঠে আসছে একটু ভালো করে দেখে নেব। কিন্তু ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি আপনাদের, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল এজ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে টেকনিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড মার্কেট সাইকোলজি বা ফান্ডামেন্টাল নিউজের দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টো টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। তো চলুন দেখে নিই বর্তমান সময় বিটকয়েন এবং তার সাথে বিটকয়েনের ডমিনেন্স কোন পজিশনে বিলং করছে। ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, বিটকয়েন অ্যান্ড বিটকয়েনের ডমিনেন্স। মানে বিটকয়েনের ডমিনেন্স অল্ট এবং মিম কয়েনের সেন্টিমেন্টকে বোঝার জন্য কিন্তু খুব দরকার। ওকে, তো আজকের ভিডিওতে আমরা একটু দেখে নেব। ওকে, তো চলুন আমরা একটু দেখে নিই। আমি রয়েছি কয়েন মার্কেট ক্যাপে। আপনারা যেটা দেখতে পাচ্ছেন ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স বর্তমান সময় 20 রয়েছে। যদি বলা যায় মার্কেট টোটালি কিন্তু ফিয়ার জোনে রয়েছে। আমরা এর আগেও এই ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রেড ইন্ডেক্স দেখেছি, বিশেষ করে এক্সট্রিম ফিয়ার লেভেলে যখন মার্কেট চলে যায় বা ফিয়ার জোনে মার্কেট থাকে, সেখান থেকে মার্কেটে আমরা রিকভারি দেখতে পাই। আবার অন্যদিকে যখন এক্সট্রিম গ্রিড লেভেলে থাকে বা গ্রিডি লেভেলে থাকে, সেখান থেকে মার্কেটে আমরা ক্র্যাশ দেখতে পাই। তো আজকে এই ক্রিপ্টো ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্সের সাথে আমরা চার্টে গিয়ে চার্টটাকে কোরিলেট করার চেষ্টা করব। যদি আমি আপনাদের ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট এবং মিম কয়েনগুলোকে দেখাই, মোটামুটি আজকের দিনে এই অল্ট এবং মিম কয়েনগুলোর ক্ষেত্রে ডাউনফল আমরা হতে দেখতে পাচ্ছি। বিশেষ করে প্রচুর মিম কয়েনগুলোতে 70% 80% কিন্তু ডাউনফল হতে দেখতে পাচ্ছি। তো চলুন আমি আপনাদের একেবারে ট্রেডিং ভিউতে নিয়ে আসবো। আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিটকয়েনের ডমিনেন্সের চার্ট। যদি বলা যায় 60.69% বিটকয়েনের ডমিনেন্সের বর্তমান সময় পার্সেন্টেজ রয়েছে। গত 10ই অক্টোবর একটা ক্যান্ডেল বিশেষ করে বড় লেভেলের কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম। সেখান থেকে বিটকয়েনের ডমিনেন্স হয়তো বড় লেভেলের ক্যান্ডেল ক্রিয়েট করেছিল ওয়ান ডে টাইম ফ্রেমে। আমি আপনাদের একটু দেখাবো, দেখলে আশা করি আপনারা এই জায়গাটা বুঝতে পারবেন। তো ওয়ান ডে টাইম ফ্রেমে যদি আপনারা এই জায়গাটাতে একটু দেখেন, মোটামুটি একটা ক্যান্ডেল বড় লেভেলে তৈরি করেছিল, কিন্তু মার্কেটে সেলিং প্রেশার ছিল, মানে ক্যান্ডেলে যদি বলা যায় শ্যাডো ছিল, রাইট? বিটকয়েনের ডমিনেন্স তো কেউ বাই সেল করে না, জাস্ট এটার দ্বারা আমরা মার্কেটে অল্ট এবং মিম কয়েনের সেন্টিমেন্টটাকে বুঝতে পারি। তাহলে বর্তমান সময়ে বিটকয়েনের ডমিনেন্স যে পজিশনটাতে বিলং করছে, টেকনিক্যালি বলে যে বিটকয়েনের ডমিনেন্স এই পজিশনটাতে আরও কিছুদিন কিন্তু হোল্ড করবে। একটু আমি আপনাদের উইকলি টাইম ফ্রেমে কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করব। যদি আমি উইকলি টাইম ফ্রেমে চলে আসি, আপনারা যদি এখানে ভালো করে দেখেন, আমার এখানে একটা 50 মুভিং অ্যাভারেজ রয়েছে। মানে বর্তমান সময় বিটকয়েনের ডমিনেন্স 50 মুভিং অ্যাভারেজকে কিন্তু টাচ করে গেছে। দ্বিতীয়ত, বিটকয়েনের ডমিনেন্স বর্তমান সময় কিন্তু ডাউন ট্রেন্ডে রয়েছে। মানে অল্ট এবং মিম কয়েনগুলো যে লোয়ার লো ক্রিয়েট করেছিল ওই পজিশানগুলোতে, মানে লোয়ার লোর কাছাকাছি এসে মার্কেট দেখাচ্ছে যে হ্যামার ক্যান্ডেলটা রয়েছে ওই পর্যন্ত মার্কেটে আমরা ম্যানিপুলেশন দেখতে পারি প্রচুর অল্ট এবং মিম কয়েনগুলোতে। ওকে, আবার কিছু কিছু অল্ট মিম কয়েনগুলো দেখাচ্ছে লোয়ার লোর কাছাকাছি গিয়েও টাচ করতে পারে। মার্কেট এই জায়গাটাতে একটু সময় নেবে। যদি আমরা বিটকয়েনের ডমিনেন্সের দ্বারা যদি মার্কেটকে একটু প্রেডিকশন করি, তাহলে আপনারা আশা করি বুঝতে পারবেন। যেহেতু আমি এখানে উইকলি টাইম ফ্রেমে রয়েছি, বিটকয়েনের ডমিনেন্স এই জায়গাটাতে টেকনিক্যালি বলে যে এইভাবে কিন্তু আমরা কিছুদিন আপ ডাউন দেখতে পারি। মানে যদি বলা যায় একটু সময় নিয়ে তারপরে আমরা এই বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে ডাউনফল হতে দেখতে পারি। দেখুন, মার্কেট যখন ক্র্যাশ হয়ে যায় তা মার্কেটে বায়ার আসতে কিন্তু সময় নেয়। আমরা মনে করি যে মার্কেট ক্র্যাশ হয়ে গেছে, এখান থেকেই কালকেই রিকভারি নেবে, এরকমভাবে কখনো কিন্তু হয় না। তাহলে মার্কেট এখন যে পরিস্থিতিতে রয়েছে, মার্কেট যেহেতু ডাউনফল হতে আমরা দেখতে পাচ্ছি, এই পজিশানে শুধু আমাদের একটা জিনিসকে নজর রাখতে হবে, কনফার্মেশন জোন, বাইং জোন বা
বা বায়ার কোথা থেকে অ্যাক্টিভ হচ্ছে আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন, সেই পজিশনগুলো বটম মিস হতে পারে। ওকে, তো যাই হোক, যেটা আমি বুঝি সেটা আপনাদেরকে শেয়ার করছি। দেন একটু বিটকয়েনের চার্টে আমি আপনাদের একটু শেয়ার করব। গতকালকে রাতে যখন মার্কেট ডাউনফল হয়, মানে যদি বলা যায় বিটকয়েনের প্রাইস $98,000 আশেপাশে আসার আগে আমি আপনাদের টেলিগ্রামে কিন্তু একটা চার্ট শেয়ার করেছিলাম। যারা রয়েছেন তারা আশা করি জানেন, আমি একটু টেলিগ্রামে চলে আসবো, আশা করি আপনারা চার্টটা দেখতে পাবেন। গতকালকে রাত্রে 8:16 নাগাদ ভালো করে দেখুন, আমি একটা সাপোর্ট এখানে ড্রয়িং করে রেখেছিলাম এবং তার নিচে একটা সাপোর্ট রয়েছে, আমি একটু জুম করে দেখাবো। বিটকয়েনের প্রাইস গতকালকে যখন $1,03,200 আশেপাশে ছিল, টেলিগ্রামে সাধারণত আমি যতটুকু বুঝি সেই চার্টটা আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম। বিটকয়েনের প্রাইসে একটা লাল এখানে মানে ফার্স্ট সাপোর্ট এরিয়া আমি আপনাদের ড্রয়িং করে দিয়েছিলাম, যে বিটকয়েন এখানে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ম্যানুপুলেশন করতে পারে এই সাপোর্ট এরিয়াতে। এবারে এই সাপোর্টে আমি কেন এইভাবে ড্রয়িং করেছি সেটা আজকের ভিডিওতে একটু ক্লিয়ার করার চেষ্টা করব। যদি ভালো করে দেখেন, আমি এই জায়গাটা দেখাবো, মানে আমি আপনাদের ডেট বলে দিচ্ছি 23শে জুন। ভালো করে দেখুন, এই পজিশনটাতে একটা গ্রিন ক্যান্ডেল রয়েছে, আমি আপনাদের একটুখানি হাইলাইট করার চেষ্টা করব এই জায়গাগুলোতে। 23শে জুন আপনারা চার্টে গিয়ে দেখে নেবেন, কারণ আমি এখানে ড্রয়িং করতে পারছি না। তাহলে এই যে গ্রিন ক্যান্ডেলটা রয়েছে একেবারে লাইনের সরাসরি, মানে সোজাসুজি যদি বাঁ দিকে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল রয়েছে, একটু বড় ধরনের, রাইট? তার যে লোয়ার লো রয়েছে, ওই লোয়ার লোতে প্রচুর লিকুইডিটি ছিল। ওই লিকুইডিটিকে হান্ট করার জন্য মার্কেট কিন্তু গতকালকে রাতে কিন্তু লিকুইডেশন নিয়ে ফেলেছে, মানে যদি বলা যায় $98,000 আশেপাশে। তাহলে মার্কেট লিকুইডেশন নেবার পরে মার্কেট কিন্তু আজকের দিনে পসিবিলিটিস, মার্কেটে কিন্তু ক্র্যাশ হওয়ার পসিবিলিটিস কিন্তু আজকের দিনে আপাতত নেই। দেখুন, ক্রিপ্টো মার্কেট অলওয়েজ মানে চার্ট চেঞ্জেবল, চার্টের উপর কিন্তু নজর রাখতে হয়। মার্কেটে ক্র্যাশ হবে না বলাটাও ভুল, কিন্তু আপনাকে প্রতিমুহূর্ত আপডেট রাখতে হয়। তো চলুন, যারা টেলিগ্রামে রয়েছেন এটুকু বলতে পারি, যারা আপডেটগুলো পাচ্ছেন ফান্ডামেন্টাল এবং তার সাথে টেকনিক্যাল এবং মার্কেট সাইকোলজি নিয়েও মাঝে মাঝে আমি আপডেট শেয়ার করি। টেকনিক্যালি যে চার্টগুলো উঠে আসে বড় টাইম ফ্রেম, ছোটো টাইম ফ্রেমে, ওকে। এবং তার সাথে যারা রয়েছেন মনে করছেন ফান্ডামেন্টাল নিউজও দরকার হচ্ছে, আমি ফান্ডামেন্টাল নিউজও সাধারণত এখানে শেয়ার করি। আজকে সাধারণত ট্যারিফ কমিশন একটা সাধারণত মানে ফান্ডামেন্টাল নিউজ ছিল, সেটাও শেয়ার করেছি। তো চলুন আমি সরাসরি চার্টে চলে আসবো। ওকে, এটা গেল আমাদের ফান্ডামেন্টাল নিউজ। তাহলে আমরা বর্তমান সময় বিটকয়েনকে যদি আমরা 1 ডে টাইম ফ্রেমে দেখি, বিটকয়েনকে একটা জিনিস মাথায় রাখতে হবে, বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে টেকনিক্যালি বলে যে বিটকয়েন এই জায়গাটাতে না একটুখানি আপ অ্যান্ড ডাউন করবে। দেখুন, এটা বারবার বলছি, মার্কেটে এখন বিটকয়েনের প্রাইস যেখানে বিলং করছে, যেহেতু বিটকয়েন ডাউন ট্রেন্ডে রয়েছে, মানে বিটকয়েনের প্রাইস এই জায়গাটাতে বিটকয়েনের প্রাইস একটু সময় নেবে। এবার কথা হচ্ছে এই সময়টা কতদিন নেবে, আমাদের মধ্যে একটা ফিয়ার জেনারেট করে রেখেছে। টেকনিক্যালি বলে যে বিটকয়েন আপাতত এই সাপোর্টে হোল্ড হয়ে যাওয়ার কথা, কারণ এখানে একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে। সেকেন্ড থিংস হচ্ছে বিটকয়েনকে যদি ভালো করে দেখেন, এই যে সাপোর্টটা আমার ড্রয়িং করা রয়েছে, কিছুক্ষণ আগে আমি আপনাদের বলছিলাম $98,000 আশেপাশে কিন্তু আমার একটা স্ট্রং লেভেলের সাপোর্ট এরিয়া রয়েছে। যতক্ষণ পর্যন্ত বিটকয়েন এই $98,000 সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে $78,000 হোক বা $80,000 হোক আসার পসিবিলিটিস নেই। তাহলে বিটকয়েন এখন যে পজিশনটাতে বিলং করেছে, টেকনিক্যালি বলে, আমি একটা কথা বলে দিচ্ছি, আমি যতটুকু বুঝি বা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস যেটা বলে যে বিটকয়েনের প্রাইস এই জায়গাটাতে একটু আপ অ্যান্ড ডাউন করে মার্কেট এখান থেকে একটা রিকভারি আমরা দেখতে পারি নিয়ার অ্যাবাউট $1,14,000 আশেপাশে। কিন্তু এটা মানে সময় সাপেক্ষ ব্যাপার। ওকে, মার্কেট এই জায়গাটাতে ম্যানুপুলেশন করে মার্কেটে রিকভারি দেখতে পাবো। এবার কথা হচ্ছে কনফার্মেশন জোন কখন ক্রিয়েট করতে পারে, বা দাদা কনফার্মেশন জোন কবে ক্রিয়েট করবে, আপনার কি মতামত? তাহলে আমি এটুকু বলতে পারি, মার্কেট যদি মানে বিটকয়েনের প্রাইস যদি $98,000 উপরে হোল্ড করে যায়, তাহলে কনফার্মেশন জোন আমরা দেখতে পারবো এই 1,10,000 থেকে $98,000 আশেপাশে। ওকে, দেখুন এখনও বলবো যে মার্কেটে 100% শিওর বলে কিছু হয় না। যেহেতু শিওর বলে কিছু হয় না, তাহলে আমাদের এখানে খুঁজতে হবে টেকনিক্যালি যে কনফার্মেশন জোন কোথায় ক্রিয়েট হচ্ছে। তার সাথে আমরা ফান্ডামেন্টাল নিউজগুলোর উপর নজর রাখবো, যেগুলো আমি টেলিগ্রামে আপডেট শেয়ার করি, পাশাপাশি আমি ভিডিওতেও কিছু জিনিস শেয়ার করি। তাহলে আমরা যদি চার্টের উপর শুধুমাত্র ফোকাস করি, তাহলে আমাদের এই জায়গাটাতে আমাদের একটু নজর রাখতে হবে যে বিটকয়েনের প্রাইস এই পজিশনটাতে কখন কনফার্মেশন জোন ক্রিয়েট করছে। যখন বিটকয়েনের প্রাইস এই জায়গাটাতে কনফার্মেশন জোন ক্রিয়েট করবে, তখনই মার্কেটে বড় লেভেলের মুভমেন্ট বা হিউজ পরিমাণে বায়ারকে কিন্তু আমরা দেখতে পাবো। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যদি বিটকয়েনের প্রাইস যদি $98,000 যে ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়া রয়েছে এটাকে যদি ব্রেকডাউন দেয়, তো আগামী দিনে প্রাইস প্রেডিকশন টোটালি চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে আপাতত আমরা এক্সপেকটেশন করতে পারি যে আপাতত বিটকয়েনের প্রাইস এই জায়গাটাতে 98 to 1,14,000-12,000 আশেপাশে এখান থেকে মার্কেট কনফার্মেশন জোন তৈরি করবে, বাট এখনও করেনি কিন্তু, রাইট? এই যে তৈরি করবে
আর এখনও মার্কেট তৈরি করেনি, এই দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। মানে যদি বলা যায় মার্কেট আগে কনফার্মেশন জোন তৈরি করুক, তারপরে আমরা বায়ারকে দেখতে পাবো। এবার কথা হচ্ছে আমাদের মতো অনেকেই ভাবেই যে মার্কেট নিচে আসলে বাইং করা উচিত, একদম নয়। মার্কেটে দরকার হচ্ছে কনফার্মেশন জোন। ওকে, তাহলে বিটকয়েনের প্রাইস এখন যে পজিশনটাতে বিলং করছে, নো ডাউট একটা ভালো পজিশনে কিন্তু আটকে গেছে বিটকয়েনের প্রাইস। দেন আমি আপনাদের একটু 4 ঘন্টার টাইম ফ্রেমে কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করবো, ওকে, যাতে আপনারা সিস্টেমটাকে অন্তত কিছু বুঝতে পারেন। ওকে, তো আমি 4 ঘন্টার টাইম ফ্রেমে চলে এসেছি। বিটকয়েনের প্রাইস এখন যে জায়গাটাতে রয়েছে মার্কেট, এই জায়গাটাতে আমরা যদি শর্ট টাইমে একটু মার্কেটটাকে দেখার চেষ্টা করি, তাহলে এটুকু বলা যেতে পারে বিটকয়েনের প্রাইস এই জায়গাটাতে একটু আধটু আপ অ্যান্ড ডাউন কিন্তু আমরা দেখতে পারি। মানে যদি বলা যায় এইভাবে আপ অ্যান্ড ডাউন, বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু একটু সাইডওয়েজ মুভমেন্ট যদি বলা যায় নিয়ার অ্যাবাউট 17 নভেম্বর 15 নভেম্বর। দেখুন একটা কথা বলি, ক্রিপ্টো মার্কেটে মানে বিটকয়েনের বা অন্যান্য অল্ট মিম কয়েনের ক্ষেত্রে আমার যতটুকু মনে হয় যে 15 নভেম্বরের আগে মার্কেটে তেমন খুব বেশি বা ভালো লেভেলের পজিটিভিটি কিন্তু আমরা দেখতে পাবো না। মার্কেট এখন যে পজিশনটাতে বিলং করছে একটু সাইড বেস বা মার্কেটে একটু ম্যানুপুলেশন কিন্তু আমরা এখনও দেখতে পাবো। অন্যদিকে বিটকয়েন কি ক্র্যাশ হবে? ক্র্যাশ হতে গেলে বিটকয়েনকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে $98,000 যে সাপোর্ট এরিয়া রয়েছে, $98,000 সাপোর্ট এরিয়াকে ব্রেকডাউন দিতে হবে, সেকেন্ড কোনো অপশান নেই। কিন্তু আমরা আপাতত $98,000কে ক্রিটিক্যাল সাপোর্ট হিসেবে ধরে নিতে পারি। ওকে, দেন আমি আরও কয়েকটা কথা আমি আপনাদের এখানে একটু শেয়ার করব। যদি বলা যায় বিটকয়েনের ডমিনেন্স এখন যে জায়গাটাতে রয়েছে টোটালি তার রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে। যদি বলা যায় বিটকয়েনের ডমিনেন্সের ক্ষেত্রে 61.32% ইজ এ স্ট্রং লেভেলের মানে রেজিস্ট্যান্স এরিয়া। দেন আমরা যদি বিটকয়েনকে দেখি একটু উইকলি টাইম ফ্রেমে, আমি আপনাদের একটু উইকলি টাইম ফ্রেমে 50 মুভিং অ্যাভারেজের মাধ্যমে একটুখানি চার্টটাকে দেখানোর চেষ্টা করব। আমরা 4 আওয়ার্স টাইম ফ্রেমে রয়েছি, আমি এখানে আপনাদের দেখাবো উইকলি টাইম ফ্রেমে। আমি উইকলি টাইম ফ্রেমে চলে এসেছি। উইকলি টাইম ফ্রেমে যদি বিটকয়েনকে দেখা যায় তাহলে এই জায়গাটাতে আমরা কিছু জিনিস বুঝতে পারবো। এখানে কিছু ড্রয়িং করা রয়েছে, অনেকের হয়তো অসুবিধা হতে পারে, তো যদি আমি এগুলোকে সরিয়ে দিই তাহলে আপনারা আশা করছি বুঝতে পারবেন। ওকে, তো এই জায়গাটাতে আমি অলরেডি সরিয়ে দিয়েছি ড্রয়িংগুলো। যদি ভালো করে দেখেন এই জায়গাটাতে বিটকয়েনের ক্ষেত্রে যতবার এসছে মানে বিটকয়েনের প্রাইস উইকলি টাইম ফ্রেমে, ততবারই কিন্তু বিটকয়েনের এই উইকলি টাইম ফ্রেমে কিন্তু আমরা রিকভারি দেখতে পেয়েছি। যদি আমি আপনাদের এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে দিই তাহলে আপনারা এই জায়গাগুলোতে বুঝতে পারবেন। ওকে, বিটকয়েনের যদি বলা যায় এই প্রাইসে বিটকয়েন যতবার এসছে ততবারই বিটকয়েনের প্রাইসের ক্ষেত্রে আমরা রিকভারি দেখতে পেয়েছি। এটা আমার টেকনিক্যালি মনে হয়, যেটা সাধারণত বিটকয়েনের প্রাইস এই পজিশনটাতে একটুখানি সাইডওয়েজ মানে যদি বলা যায় এখানে একটু আপ অ্যান্ড ডাউন করেই মার্কেটে সাধারণত একটু সময় নিয়েই মার্কেটে রিকভারি বা পজিটিভিটি আমরা দেখতে পারি। তাহলে বিটকয়েনের প্রাইস আপাতত ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়া রয়েছে। ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়াতে আমাদের একটা জিনিস খুঁজতে হবে, সেটা হচ্ছে বায়ার বা বাইং জোন। কিন্তু এটুকু বলা যেতে পারে অল্ট এবং মিম কয়েনগুলো ভালো পজিশনে রয়েছে। প্রচুর বায়ার হয়তো এই অল্ট এবং মিম কয়েনগুলোতে মানে প্রচুর মার্কেটে যেগুলো পোটেন্সিয়াল কয়েন রয়েছে, বিশেষ করে ফান্ডামেন্টালি খুব স্ট্রং রয়েছে, স্পট বাইং করছে। আর বিশেষ করে যারা ট্রেডিং করছেন, যেটা আমার মনে হয়, আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমি যতটুকু বুঝি আপনাদের শেয়ার করতে পারি, প্লিজ স্টপ লসের সাথে বিটিসির উপর ফোকাস করুন। বাট অন্য অল্ট মিম কয়েনগুলোর উপর যদি আপনি পজিশন ওপেন করেন, বর্তমান সময় মানুষ স্পটেই প্রফিট করতে পারছে না ভাই, সে লং হোক বা লং টাইমের চিন্তাভাবনা হোক। বাট যারা রয়েছেন আমি বলি বিটিসির উপরে আপনারা ফিউচার ট্রেডে কম লেভারেজের সাথে বা আপনারা স্টপ লস মেনটেন করে পজিশন ওপেন করতে পারেন, লং শর্টে স্ক্যাল্পিং করা যেতে পারে। বাট অল্ট মিম কয়েনগুলোর ক্ষেত্রে ফিউচার ট্রেড করা কিন্তু হাই রিস্কি, রাইট? অনেকেই বলে যে আমি প্রফিট করছি ভাই, এগুলো জাস্ট অনেকেই অনেক মানে চিন্তাভাবনা মানে তাদের শো করে। বাট আমার মনে হয়, আমার যেটা আমি যতটুকু বুঝি, অল্ট মিম কয়েনগুলোতে ফিউচার ট্রেডিং করা কিন্তু ঠিক নয়। যে কোনো মুহূর্তে মার্কেট আপনার লিকুইডিটি ট্র্যাপ করতে পারে। ওকে, তাহলে বর্তমান সময় বিটকয়েন যে পজিশনটাতে বিলং করছে, এমার্জেন্সি আপডেট ছিল যে মার্কেট আপাতত সাপোর্ট এরিয়াতে মানে এসে গেছে, মানে ক্রিটিক্যাল যে সাপোর্ট এরিয়া। এখন আমাদের দেখতে হবে শুধুমাত্র এই ক্রিটিক্যাল সাপোর্ট এরিয়াতে মার্কেট ওয়েট করে কনফার্মেশন জোন ক্রিয়েট করছে না অন্যদিকে যদি বলা যায় মার্কেট যে পজিশনে বিলং করছে এই সাপোর্ট এরিয়াটাকে ব্রেকডাউন দিচ্ছে। যদি ব্রেকডাউন দেয় টোটালি অ্যানালাইসিস চেঞ্জ। আর যদি মার্কেটে এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয় তো মার্কেট এখান থেকে আগামী দিনগুলোতে হয়তো সময় নিয়ে একটা প্যারাবোলিক র্যালি বা মার্কেটে বড় লেভেলের মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন আজকের ভিডিওতে আর তেমন কিছু বলবো না, চেষ্টা করবো ইভিনিংয়ে যারা সাধারণত জিজ্ঞাসা করছিলেন যে দাদা ক্রিপ্টোকে কি কেরিয়ার হিসেবে নেওয়া যেতে পারে, আজকের ভিডিওতে মানে আজকে সন্ধ্যেবেলার ভিডিওতে এই নিয়ে আমি আপনাদের ডিটেলসে প্রচুর কিছু শেয়ার করব। শুধু একটু বলবো যারা দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেল অ্যাজ এ ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, কারণ সময় পাইনি এই চ্যানেলটাতে সময় দেওয়ার, তো সাবস্ক্রাইব করে রাখবেন। মাঝে মাঝে চেষ্টা করবো আপনাদের আপডেট শেয়ার করার, আগামীকালকে থেকে চেষ্টা করবো রেগুলার বেসে ভিডিও দেওয়ার। ওকে, তো চলুন আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।